আজই আজব কাহিনীকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করুন আমাদের ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য। আমি আগের জন্মে মঙ্গল গ্রহে থাকতাম এবং আমার জন্মই হয়েছে পৃথিবীকে রক্ষা করার জন্য, এমনই এক দাবি করে বসলো রাশিয়ার একটি বাচ্চা। এমনকি সে আমাদের পৃথিবী নিয়েও কিছু ভবিষ্যৎবাণী করেছে যা রীতিমতো আপনাকে ভয় পাইয়ে দেবে। আজ আমি ওই বাচ্চাদের কথাই আপনাকে বলবো যে কে ছিল এই রহস্যময় বাচ্চা এবং সে পৃথিবীকে নিয়ে এমন কি ভবিষ্যৎবাণী করেছিল জানবো আজকের এই ভিডিওতে। নমস্কার প্রিয় দর্শক, আজব কাহিনীর আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করব, ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। বন্ধুরা, সাধারণ বাচ্চারা যেখানে 5 মাস বয়সেও তাদের মাথাকে ঠিকভাবে সামলাতে পারে না, সেখানে রাশিয়ার বরিস্কা কিপ্রিয়ানোভিক নামের এই বাচ্চাটি জন্মানোর মাত্র 2 সপ্তাহের মধ্যেই নিজের মাথাকে সামলাতে পারত। আর তখন থেকেই ওই বাচ্চাটির মধ্যে এক অদ্ভুত কিছু বিহেভিয়ার দেখতে পাওয়া যায়। শিশুটির বাবা মা যখনই তাদের 14 দিনের সন্তানকে দেখেন যে তাদের সন্তান নিজে থেকেই মাথা তুলতে পারছে, তখনই তাদের একটু সন্দেহ হয় এবং বাচ্চাটির আরও কিছু বিশেষত্বের ওপর নজর রাখে এবং পরে গিয়ে তারা কনফার্ম হয়ে যায় যে তারা এক চমৎকার বাচ্চাকেই জন্ম দিয়েছে এবং যে সালে বাচ্চাটি জন্মেছিল সেটি 1996 সাল ছিল। আর জন্মানোর কিছু সপ্তাহের মধ্যেই সে কথা বলতে শুরু করে এবং যখন বাচ্চাটি 18 মাসের ছিল তখনই সে যে কোনো ভাষাকে পড়তে পারত, এমনকি ড্রয়িংও করতে পারত। এমন স্কিলগুলি দেখে বরিস্কার মাতা পিতা তাকে মাত্র 2 বছর বয়সে স্কুলে ভর্তি করে দেয়। এমনকি স্কুলের টিচাররাও এই বাচ্চার স্কিলগুলি দেখে অবাক ছিল। অন্যান্য বাচ্চাদের তুলনায় বরিস্কা অনেকটাই এগিয়ে গিয়েছিল এবং তার প্রোগ্রেস রিপোর্টও সে কথা বলছিল। তবে একদিন স্কুলের এক টিচার খেয়াল করে যে বরিস্কার মহাকাশ নিয়ে প্রবল কৌতূহল রয়েছে এবং অবাক করার বিষয় হলো, যখন সেই কথা টিচার বাচ্চাটির মাতা পিতাকে বলে তখন তার মা বলেন যে আমরা তো মহাকাশ সংক্রান্ত কিছুই পড়াইনি আমাদের বাচ্চাকে। কিন্তু মাত্র 2 বছর বয়সেই এই বাচ্চাটির মহাকাশের সমস্ত গ্রহ, নক্ষত্র ও মিল্কি ওয়ের নলেজ ছিল। অনেক বিশেষজ্ঞ এই বাচ্চাটিকে প্রশ্ন করে এবং তারাও বলে যে বাচ্চাটি সত্যি জিনিয়াস, কারণ ধীরে ধীরে তার এই স্পেসের জ্ঞান আরও বিস্তৃত হচ্ছিল এবং বাচ্চাটির বয়স 7 বছর হওয়া পর্যন্ত এইসব চলতেই লাগলো। এবং যখনই সে তার জীবনের 7 বছর সম্পূর্ণ করলো তখন সে তার মাতা পিতাদের এমন একটি কথা বলে যে সেটি না কেবল তাদের বাবা মাকে বরং পৃথিবী জুড়ে বিজ্ঞানীদেরও চিন্তায় ফেলে দিয়েছিল। এই বয়সেই এই শিশুটি তার মাতা পিতার সঙ্গে ক্যাম্পিংয়ে ট্রিপ করতে যায় এবং তখন থেকেই তাদের জীবন বদলে যায়। বাচ্চাটি তার প্যারেন্টসদের চোখ বন্ধ করতে বলে কারণ সে তাদেরকে কিছু বলতে চাইছিল, কিন্তু তার পরিবার তাকে ইগনোর করে। নিজেকে এভাবে ইগনোর হতে দেখে তার রাগ হয়, কিন্তু কোনোভাবে সে তার মাতা পিতাকে এমনটা করার জন্য মানিয়ে নেয় এবং যখন সবাই বরিস্কার কথা শোনার জন্য প্রস্তুত ছিল সে সরাসরি তাদের মা বাবাকে বলে দেয় সে আসলে এই পৃথিবীর নয়, বরং মার্স গ্রহ অর্থাৎ মঙ্গল গ্রহ থেকে এসেছে এবং তাকে এই পৃথিবীকে বাঁচানোর জন্যই পাঠানো হয়েছে। নিজের বাচ্চার মুখে এমন কথা শুনে বাবা মায়ের মনে ভয় সৃষ্টি হয়। সে সবাইকে এরপর বলতে শুরু করে যে আগের জন্মে সে মঙ্গল গ্রহে কোন জায়গায় ছিল। এই সময় বরিস্কার কথা মানুষজন মন দিয়ে শুনছিলেন এবং সবাই প্রথমে তার কথায় বিশ্বাস না করলেও তার ট্যালেন্ট দেখে সবার মনে ধীরে ধীরে সন্দেহ হয়। এরপর বাচ্চাটি বলে যে আমি যখন পূর্ব জন্মে মঙ্গল গ্রহে ছিলাম তখনই আমায় বলা হয়েছিল যে আমি আবার পৃথিবীতে জন্ম নেব। সাথে সে এও বলে যে আমি একা নই, আমার মতো আরও অনেক বাচ্চাও এই পৃথিবীতে রয়েছে যাদেরকে মঙ্গল গ্রহ থেকে এখানে পাঠানো হয়েছে। শুরুতে বরিস্কার কথা অনেকেই হাসতে হাসতে উড়িয়ে দিয়েছিলেন, কিন্তু কিছু মানুষ এই কথাগুলিকে সত্যিও ভাবছিলেন। আপনার হয়তো একথা শুনেও খুব হাস্যকর বা অদ্ভুত লাগতে পারে, কিন্তু এখন তার যে নলেজের কথা আমি বলবো এবং পৃথিবীকে নিয়ে তার করা এমন কিছু প্রেডিকশন নিয়ে বলবো যেগুলিকে শুনলে আপনাকেও ভাবাতে বাধ্য করবে। তার এই নলেজ জেনে কোনো বিজ্ঞানী তাকে বাচ্চা ভাবার ভুল করেননি। এত কম বয়সেই মহাকাশ নিয়ে এত পরিমাণ জ্ঞান, তাও আবার স্কুলের থেকে কোনো রকম এই সংক্রান্ত শিক্ষা ছাড়াই, এটি আপনাকেও অবাক করে দেবে। কিশোর অবস্থায় আস্তে আস্তে বরিস্কার ক্যাম্পে বলা সেই কথা আরও স্পষ্ট হয়ে যায়। একটি টিভির ইন্টারভিউতে সে আবারও একবার বলে যে সেদিন বাবা মায়ের সঙ্গে ক্যাম্প সাইটে গিয়ে সে কি বলেছিল এবং তখন থেকেই বাচ্চাটির এই ঘটনা আগুনের মতো ছড়িয়ে পড়ে। বরিস্কার কথা অনুসারে মার্সে থাকা সকল মানুষের আয়ু 35 বছরের পর আর বাড়ে না। এখন আপনি হয়তো ভাবছেন যে এটি কীভাবে সম্ভব, আর সেই ইন্টারভিউতে থাকা সাধারণ মানুষেরাও তাকে সেই একই কোশ্চেন করে যে এমনটা কিভাবে সম্ভব। তখন বরিস্কা বলে যে তারা মঙ্গল গ্রহের সবাই কার্বন ডাই অক্সাইডের মাঝেই নিঃশ্বাস প্রশ্বাস নিত, যেদিকে পৃথিবীতে বাস করা মানুষেরা অক্সিজেনের মাধ্যমে শ্বাস প্রশ্বাস নেয়। বরিস্কা এরপর আরও বলে যে মার্সে বসবাসকারী মানুষ পৃথিবীতে বাস করা মানুষের চেয়ে খানিকটা লম্বা হয় এবং মার্সের লোকেদের কাছে পৃথিবীর তুলনায় আরও অত্যাধুনিক যন্ত্র রয়েছে যার সাহায্যে তারা মহাকাশের যে কোনো প্রান্তেই খুব সহজেই ট্রাভেল করতে পারে
এখন বরিস্কা তার পূর্ব জন্ম নিয়ে কথা বলতে শুরু করে, যে মার্সে সে কেমন অবস্থায় ছিল। বরিস্কা বলে যে আমার স্পষ্ট মনে আছে যে আমার বয়স যখন আগের জন্মে 15 থেকে 16 বছর ছিল, তখন সেখানে এক প্রকার যুদ্ধের সূচনা হয়। আর সেও এই যুদ্ধে এক গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিল, কারণ এই যুদ্ধে তাকে সেখানকার অধিকারিকরা এক উড়ন্ত অস্ত্র দিয়েছিল, যার সাহায্যে সে দুষ্কৃতীদের ঠিকানায় খুব সহজে রেড করতে পারত। সাথে সে তার বন্ধুদের ব্যাপারেও বলে যারা এই যুদ্ধে তার সাথে ছিল। বরিস্কা এরপর আরও বলে যে মঙ্গল গ্রহে থাকার সময় সে তার জীবনে অনেকবার এক বিশেষ প্রকারের উড়ন্ত জাহাজে করে মহাকাশে ঘুরে বেড়াতো এবং মাঝে মধ্যে সে ওই জাহাজে করে পৃথিবীর পাশ দিয়েও গিয়েছিল। বরিস্কা বলে যে মঙ্গল গ্রহে থাকা প্রাণীদেরকে মার্শান বলা হয় এবং তাদের দ্বারা বানানো স্পেসশিপ অত্যন্ত অত্যাধুনিক হয়, যার মাধ্যমে আমরা খুব সহজেই মহাকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে পারি। কিন্তু এরপর বরিস্কা তার একটি ডার্ক সিক্রেটও সেই ইন্টারভিউতে থাকা মানুষদের বলে, কারণ সেখানে টেকনোলজি এতটাই উন্নত ছিল যে সেই টেকনোলজির কারণেই তার মৃত্যু হয়। কারণ এই যন্ত্রগুলির সাহায্যে সে না কেবল মহাকাশে যাত্রা করছিল, বরং টাইম ট্রাভেলও করতে সক্ষম ছিল। আর এই উন্নত টেকনোলজির জন্যই সেখানকার মার্শানদের মধ্যে এক নিউক্লিয়ার ওয়ার শুরু হয়। আর এই যুদ্ধ হওয়ার কারণেই আজকের সময়ে এই মঙ্গল গ্রহ এরকম জনশূন্য হয়ে পড়ে আছে। বরিস্কা ইন্টারভিউ চলাকালীনই সেখানকার মানুষদের বলে যে আমি এই কথাগুলি মজা করার জন্য বলিনি, বরং পৃথিবীর মানুষদের জন্য এটি একটি বড় ওয়ার্নিং। কারণ যে মার্শান ওই যুদ্ধের পর বেঁচে গিয়েছিলেন, তাদের নিজের গ্রহের সাথে সাথে তাদের প্রতিবেশী গ্রহকে নিয়েও চিন্তা শুরু হয়। সে বলে যে আজকের সময় পৃথিবী যে অবস্থায় রয়েছে, এক সময় আমাদের মঙ্গল গ্রহও এমনই ছিল এবং আমার বিশ্বাস যে এই সবগুলি একসময় পৃথিবীর সাথেও ঘটবে এবং তাই জন্যই আমি আপনাদেরকে এর হাত থেকে বাঁচানোর জন্য এসেছি, না হলে পরে হয়তো আরও দেরি হয়ে যাবে। আজকের সময় পৃথিবী এমন মানুষে ভরে গেছে যারা কেবল পৃথিবীকে কন্ট্রোল করতে চায় এবং বাকিদেরকে নিজেদের ইশারায় নাচাতে চায় এবং তারা এক সুযোগ খোঁজে কোনোভাবে নিউক্লিয়ার ওয়ারকে শুরু করা, এমনটাই বরিস্কা বলে। আর সে এমনও বলে যে এই সেম সিচুয়েশন একসময় মার্সেও ছিল। সে না কেবল লোককে ওয়ার্নিং দিয়েছিল, বরং একটি আশার আলো সে দেখিয়েছিল। সে বলেছিল যে আমার কাছে মানব জাতির জন্য একটি খুশির খবর রয়েছে। মানব জাতিকে বাঁচানোর জন্য আমাদেরকে পৃথিবীতেই উপস্থিত গ্রেট স্ফিংস অফ গিজাকে খুলতে হবে। এটি একটি অ্যারাবিক মনুমেন্ট। আমরা যদি কোনোভাবে জানতে পারি যে এই স্ট্যাচুটিকে কিভাবে খুলতে হয়, তাহলেই 50% কাজ হয়ে যাবে এবং আমরা এই স্ট্যাচুর মধ্যে থাকা সিক্রেটসগুলিকে জানতে পারবো। বাচ্চাটি বলে যে এর সিক্রেটসগুলি এই স্ট্যাচুর কানের পেছনে রয়েছে, কিন্তু সেও জানে না যে এটিকে সঠিকভাবে কিভাবে খোলে। স্ফিংস ছাড়াও যদি পিরামিড অফ গিজারও কিছু রহস্য আমাদের সামনে আসে, তাহলেও কিন্তু আমরা এই পৃথিবীর অনেক সিক্রেট জানতে পারবো। এখন এই বাচ্চাটির কথা আপনি মানুন বা না মানুন, কিন্তু গিজার পিরামিডের ভেতরে আজও এমন অনেক রহস্য চাপা পড়ে আছে যেগুলি সামনে এলে হয়তো ওয়ার্ল্ড হিস্ট্রি বদলে যাবে। বাচ্চাটির মুখে এমন কথা শুনে সেখানকার 2-1 মানুষ এমন অবজেকশন তুলেছিল সে 2-1টি এরকম ইতিহাসের বই পড়ে কাল্পনিক গল্প বানাচ্ছে। কিন্তু আমাদেরকে এই কথা ভুললেও চলবে না যে 2017 সালে যখন বিজ্ঞানীরা পিরামিড অফ গিজার চারিদিকে খোদাই করা শুরু করে, তখন তারা কোনোভাবেই পিরামিডের ভেতরে যাওয়ার রাস্তা খুঁজে পাচ্ছিলেন না। অনেক সময় এই পরীক্ষা চলার পর একদিন তারা গিজার পিরামিডের ভেতরে যাওয়ার রাস্তা খুঁজে পেলেন। আর সেখানে গিয়েই তারা বুঝতে পারলেন যে এই বাচ্চাটি যা যা বলেছিল সেই সব কিছু সত্যি। সে বলেছিল এই বড় স্ট্রাকচারের মধ্যে এক সিক্রেট লোকানো আছে। আর বিজ্ঞানীরাও যখন এই স্ট্রাকচারের স্যাম্পল নিয়ে টেস্ট করা শুরু করেন, তখন পিরামিডের এই টেকনিক নিয়ে তারাও চমকে যায়। এই পিরামিডের একদম মধ্যবর্তী স্থানে 100 ফুট গভীর একটি ফাঁকা স্থান পাওয়া যায়। আর যেহেতু এটি একটি নিউ ডিসকভারি ছিল, তাই প্রপারভাবে ইনভেস্টিগেশন না করে কোনো বিজ্ঞানীরাই তাদের মুখ খুলতে চাননি। কিন্তু বিজ্ঞানীদের কাছে কথা স্পষ্ট হয়ে যায় যে প্রাচীনকালে মিশরীয় মানুষরা কোনো একটি উদ্দেশ্যেই এটিকে বানিয়েছিলেন। এর ভেতরে নিশ্চয়ই কোনো উত্তর লুকিয়ে রয়েছে, যেটি তখনকার সময় তারা চায়নি যে মানুষের সামনে আসুক। কিন্তু দুঃখের বিষয় এই পিরামিডের সিক্রেটসগুলি আজও মানুষ সমাধান করতে পারেননি। বরিস্কাও এই পিরামিড নিয়ে নিজের একটি বয়ান দিয়েছিল। সে বলেছিল যে এক সময় এই পিরামিড একটি স্পেসশিপ রাখার ঘর ছিল, আর যারা মার্স থেকে আসতো তারা তাদের স্পেসশিপ এর ভেতরেই রাখত। আর বরিস্কার বয়স যত বাড়তে লাগলো, তাকে তত বেশি রিয়েলিটি শো বা ইন্টারভিউতে দেখা যেত। কিন্তু তার বক্তব্যগুলি শুনে মূলত 2 প্রকারের অডিয়েন্স হতো। এক প্রকার অডিয়েন্স হলো যে তার কথায় সম্পূর্ণভাবে বিশ্বাস করত, আরেক প্রকার অডিয়েন্স যারা এইসব কথাগুলিকে কানেও তুলত না এবং মন গড়া কাহিনী বলে তারা শো থেকে বেরিয়ে আসতেন। কিন্তু আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন, তাহলে এই ছেলেটির কথায় দম তো রয়েছে। ছেলেটির দেওয়া নিউক্লিয়ার ওয়ারের প্রেডিকশন কিন্তু আজ সত্যি হতে দেখা যাচ্ছে। যদিও আমি এখানে আপনাদের ওপিনিয়নও শুনতে চাই। আপনাদের এই বিষয়ে কি মনে হয়
আপনাদের মতামত অবশ্যই জানান কমেন্ট বক্সে। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।